শত শত বাসা ঝুলছে গাছের ডালে। মা বাবা পাখি জলাভূমি থেকে শামুক, ছোট মাছ ও জলজ পোকা সংগ্রহ করে ছানাদের মুখে তুলে দিচ্ছে। এ দৃশ্যের দেখা মেলে পাবনার ঈশ্বরদীর আলহাজ মোড়ে। রাস্তার ধারে কদম, আম, বকুল, কাঁঠাল ও নারিকেল সহ বড় বড় গাছে গড়ে উঠেছে এশীয় শামুকখোল পাখির এক প্রাকৃতিক অভয়ারণ্য। বিস্তারিত রাসেল আলীর প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীর আলহাজ মোড়। রাস্তার ধারে ধারে কদম, আম, বকুল, কাঁঠাল ও নারকেল সহ বড় বড় গাছে গড়ে উঠেছে এশীয় শামুকখোল পাখির এক প্রাকৃতিক অভয়ারণ্য। শত শত বাসা ঝুলছে গাছের ডালে। মা বাবা পাখি জলাভূমি থেকে শামুক, ছোট মাছ ও জলজ পোকা সংগ্রহ করে ছানাদের মুখে তুলে দিচ্ছে। এদের ঠোঁটের মাঝখানে বিশেষ ফাঁক শামুকের খোল সহজে ভাঙতে সাহায্য করে, যা এই প্রজাতির বৈশিষ্ট্য। শামুক খোল সাধারণত জলাভূমির কাছাকাছি বড় গাছে বাসা বাঁধে। একবার কোনো এলাকা পছন্দ হলে বছরের পর বছর তারা সেই গাছে ফিরে আসে। তাই একটি গাছ কেটে ফেলা মানে শুধু একটি মৌসুম নয়, স্থায়ীভাবে তাদের আশ্রয় হারানো। পাখিগুলি খুবই ভালো। এখানে আমি যাই, যাতায়াত করে আমি উপরে জানি এবং বাঁয়ে তাকা দেখি পাখিগুলি লড়ে কত সুন্দর গাছে দেখা যায়, খুবই ভালো লাগে। এই পাখি খুবই আমাদের আবহাওয়াকে এরা বর্ষণ রক্ষা করে। এরা এই অতিথি পাখি, এরা বাইরে বছরে একবার আসে। এই পাখি আমার দেশে খুবই সুন্দর, দেখতেও ভালো লাগে আমাদের। যেভাবে পাখিগুলা বসবাস করতে পারে সেই ব্যবস্থায় আমরা করি। অনেক জায়গা থেকে মানুষ এখানে আসে, দেখার জন্য আসে, তারা দেখে এবং ভিউ করার পরে এখান থেকে তারা চলে যায়। 7 বছর আগে এই পাখিগুলো এখানে আসায় এলাকা যেন জীবন্ত হয়ে ওঠে। মানুষ দূর দূরান্ত থেকে এখনো আসে এই সৌন্দর্য উপভোগ করতে। এটা প্রায় দীর্ঘ 7-8 বছর ধরে এখানে অবস্থান নিচে আলাস টেক্সটাইল মিলে। আমরা এখানে স্থানীয় সবাই দেখভাল করি, জানি কেউ এই পাখিগুলোর ক্ষতি না হয়। আর এখানে আলাস টেক্সটাইল মিলে গাছেই থাকে। আর বিকাল টাইমে এরা একটু ঘোরাফেরা করে, আকাশে একটু উড়াল দেয়, খুব সুন্দর লাগে দেখতে। বাইরের মানুষজনও আসে, তারাও আসে দেখে খুব মনমুগ্ধ হয় এই পাখিগুলা দেখে। এখানে শামুকখোল পাখিদের কিচিরমিচির আর ডানা মেলার দৃশ্য এখন প্রতিদিনের চিত্র। তবে সচেতনতা ও সংরক্ষণের অভাব এদের নিরাপদ আবাসস্থলকে হুমকির মুখে ফেলতে পারে। কেউ ঢেলাঢেলি করলে তাদেরকে নিষেধ করি, আবার পাখিগুলিকে খাওয়াও নিষেধ, ধরাও নিষেধ। এই পাখি দিয়ে আমাদের এখানকার সৌন্দর্য অনেকগুলি বাড়েছে। তখন পাখিগুলি আকাশে বিচরণ করে, তখন মুক্ত আকাশে এত সুন্দর দেখা যায়, খুবই সুন্দর লাগে। প্রশাসনের সঠিক সংরক্ষণের উদ্যোগ, স্থানীয়দের সচেতনতা এবং গাছ রক্ষায় কর্মসূচি থাকলে আলহাজ মোড় হতে পারে জীব বৈচিত্র্যের এক অনন্য কেন্দ্র এবং পাখিদের পর্যটনের নতুন গন্তব্য।